দাবি করেছেন বিভিন্ন অনিয়মের কথা বলে। ওনারা গত বৃহস্পতিবার 5 সেপ্টেম্বরে একটি মানববন্ধন করা হয়েছে, যা ভিত্তিহীন এবং যা উদ্দেশ্য প্রণীত। এবং এরা গত নির্বাচনে ইউপি পরিষদ নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নজরুল ইসলাম জোয়ারদার, প্রতিদ্বন্দ্বী করেছেন শাহিন আলম, প্রতিদ্বন্দ্বী করেছেন আব্দুর রহমান। গত নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। সেই নির্বাচনে জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করেছেন এবং তাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। এই এলাকার বিভিন্ন উন্নয়ন করেছি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, নদী ভাঙন রোধ করেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। ওনারা যে অভিযোগ নিয়ে এসেছেন সেই অভিযোগটি হলো আমি নাকি ভিজিটি কার্ডের টাকা পয়সা নিয়েছি। আমার জানা মতে আমি কোনো ভিজিটি কার্ডধারীকে কার্ড দেওয়ার পরে কোনো টাকা পয়সা নেই। অনেক ভিজিটি কার্ডধারী আছে যারা কার্ড পেয়েছেন, যারা গত অর্থ বছরে ভিজিটি কার্ড পেয়েছেন, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। এটা হলো আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। 5ই আগস্ট সরকার পতনের পরে থেকে তারা আমার প্রতি হিংসা বিদ্বেষ শুরু করেছে। আমাকে রাস্তাঘাটে অপমান করে পরিষদে যেতে দেয় না, পরিষদে আমাকে আক্রমণ করেছিল, পরিষদ ভাঙচুর করার চেষ্টা করেছিল। তাদের উদ্দেশ্য হলো তারা নির্বাচনে পরাজিত হওয়ার পরে তাদের মনের প্রতিহিংসার যে আগুন, তারই হিসাবে আমাকে চেয়ারম্যান তারা পদত্যাগ চাচ্ছে। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমি এলাকার উন্নয়ন করেছি, রাস্তাঘাট উন্নয়ন করেছি, রাস্তা পাকা করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। ওনারা আমার বিরুদ্ধে আরও অভিযোগ তুলেছেন। ওনারা বলেছেন নজরুল ইসলাম জোয়ারদার ছোটো ভাই রাজু জোয়ারদার যে আমার নাকি ঢাকায় বাড়ি আছে, রংপুরে বাড়ি আছে, কুড়িগ্রাম জেলায় বাড়ি আছে। আমি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই সেই বাড়িটা কোথায় এবং সেই বাড়িটার দিক নির্দেশনা দিবেন আমাকে। আমার কোনো বাড়ি শুধু কোদালকাঠি ব্যতীত কোথায় আমার কোনো বাড়ি ঘর নেই। ওনারা আমাকে হেয় করার জন্যে, জনগণের কাছে আমার মানসম্মান খর্ব করার জন্য মিথ্যা প্রচার চালাচ্ছেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গত নির্বাচনের পর থেকে এলাকার উন্নয়ন করেছি। কাদের মেম্বারের বাড়ির সামান হইতে খেয়াঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ করেছি। 70 বাড়ি হইতে আমরা আজ আনন্দবাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করেছি। আনন্দবাজার হইতে দক্ষিণ দিকে আলী হোসেনের মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। 1 নং ওয়ার্ডের খোকা নাইয়ার বাড়ি হইতে উত্তর কোদালকাঠি হাই স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ করেছি। 4 নং ওয়ার্ডের আব্বাসের বাড়ি হইতে পূর্ব দিকে কর্তিমারি খেয়াঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ করেছি। আমার বাড়ি হইতে খেয়াঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ করেছি এবং কোদালকাঠি বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করেছি। কোদালকাঠি আপনার কাদের মেম্বারের বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা পাকাকরণ করেছি। রাজীবপুরের খেওয়াঘাট থেকে আপনার দুলাল মোড় থেকে শুরু করে দক্ষিণ চরসাজা বাজার পর্যন্ত পাকার রোড করা হয়েছে। এগুলো উন্নয়ন করা হয়েছে আমার সময়। বিভিন্ন কালভার্ট, বিভিন্ন উন্নয়ন বিভিন্ন সেতু নির্মাণ করা হয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এরা আমার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করতেছে। শাহিন আলম, ওনার বাবা হলো পাপু মেম্বার। এই শাহিন আলমের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, অস্ত্র মামলা, ইয়াবা সহ পুলিশের কাছে ধরা পড়েছিল। এরকম 6টি মামলা এখনও কোর্টে বিদ্যমান আছে। তারা এই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালায়। আমার আমলে সেই সন্ত্রাসী কার্যকলাপকে আমি প্রতিহত করার চেষ্টা করেছি। এটাই হলো মূল উদ্দেশ্য। এই জন্য প্রায় ওরা আমাকে মারার জন্য হুমকি দেয়, বিভিন্নভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করে। তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে এই এলাকার অনেক মানুষই জানে যে তার হাসানুল নামে এক ছেলে বাজার করতেছিল, হঠাৎ তার ঘাড়ে কোপ দিয়ে তাকে মেরে ফেলেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ময়মনসিংহ হাসপাতাল থেকে চিকিৎসার পরে সেই ছেলেটি বেঁচে যায়। তারপরে আরেকটি ঘটনা ঘটাইছিল কোদালকাঠি বাজারে। আপনারা জানেন যে টুলু নামে এক ছেলে, আপনার তোতা প্রামাণিকের ছোটো ভাই, তাকে রামদাদের চোট দিয়েছিল ঘাড়ে। সেই চোটটা সে হাত দিয়ে ঠেকাইতে গিয়ে
তার শাহাদত আঙ্গুলটা মাটিতে পড়ে যায়। এবং আমার পরিষদে তারা গিয়েছিল, চাঁদার দাবি করেছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমার ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে সে একটা মামলা হয়। পুলিশ তাকে প্রায় 100 ইয়াবাসহ তাকে হাতে নাতে ধরা পড়ে। এইভাবে তার অসংখ্য মামলা। এবং সেই সন্ত্রাসী শাহিন আলম, তারই ছোট ভাই শাহজাদা, সে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাজারে সে চুরি ডাকাতি করে এবং সে একটা ইয়াবার ব্যবসা করে। এই এলাকার মানুষ জানে, কিন্তু মানুষ তাদের ভয়ে মুখ খোলে না। তাই আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। আমি ইউনিয়ন পরিষদ যেতে পারি না, আমাকে বিভিন্নভাবে অত্যাচার আমার করতেছে এবং আমাকে তারা পদত্যাগের দাবি করতেছে। সরকারের কাছে আমার বিনীত নিবেদন যে সরকার যদি আমাদের ইউনিয়ন পরিষদে রাখে তাহলে এরা পদত্যাগ কেন চায়? সামনে নির্বাচন আসুক, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই তো এলাকার চেয়ারম্যান হবে। আমাকে কেন পদত্যাগ করতে হবে? এই এলাকার যারা আছেন মা বোনেরা, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ওরা কত ভালো মানুষ। এলাকার খোঁজখবর নিলে সেই তথ্যটুকু উঠে আসবে। প্রিয় এলাকাবাসী, আমরা কোদালকাঠির মানুষ, নদী ভাঙ্গা মানুষ, সকলের সহযোগিতায় এই এলাকার আমরা উন্নয়ন করতে চাই। আসুন সকলে মিলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সকলে মিলে এলাকার উন্নয়ন করি, দেশের উন্নয়ন করি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথাগুলো শেষ করি। আসসালামু আলাইকুম।